জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না, বলছেন মাহফুজ আলম। 5 মাসেও কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না, বলছেন মান্না। জানাবো, শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবরের 17 বছরের বন্দি জীবন। 15 বছরে যা হয়েছে তা নির্বাচন নয়, বলছেন ডক্টর তোফায়েল। এবং সর্বশেষ জানাবো, বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না, বলছেন মাহফুজ আলম। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে গণ অভ্যুত্থানের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মতামত নিলেও জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, 2018 সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং প্রতারিত হয়েছে। জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে আমরা সবাই স্পষ্ট। ইতিমধ্যে আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা বা পরামর্শ করা যৌক্তিক মনে করছি না, প্রয়োজনীয় মনে করছি না। তিনি আরো বলেন, বাম দলগুলোর মধ্যে অনেক সংগঠন রয়েছে যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে এবং অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। যারা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের সঙ্গে কথা হবে। সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না। আমরা চাইবো যেন সবারই রিপ্রেজেন্ট যেন থাকে। 5 মাসেও কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না, বলছেন মান্না। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 5 মাসেও আমরা গুণগত কোনো পরিবর্তন দেখতে পাইনি। আবার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দামও বেড়ে চলেছে। আপনি কেন জিনিসের দাম কমাতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না, এবং কেন 5 মাসে কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না সেটা জানতে চাই, জানাতে হবে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মান্না বলেন, বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন? কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে, সেরকম আছে। আমরা রাজনৈতিক দল করি, তারা কিন্তু আপনাকে অযথা উত্ত্যক্ত করে না। আমরা জানি 50 বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য একদিনে দূর করা যাবে না। কিন্তু আমরা তো আপনাকে জিজ্ঞেস করতেই পারি, কোন চুক্তিতে আপনি টিসিবির ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন? 1 কোটি পরিবারকে আপনি যদি কার্ড দিয়ে থাকেন, তাহলে 44 লাখ কার্ড কোন চুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? আপনি পরিবারের যে কার্ডগুলো বন্ধ করে দিয়েছেন, এটা করার কোনো দরকার ছিল না। ভ্যাট ট্যাক্স, টিসিবির কার্ডে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে। তিনি বলেন, জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি। 5 মাসে সরকারের কোনো সাফল্য নেই। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন, তিনি অর্থনৈতিক কোনো গতি দিতে পারেননি। ডক্টর ইউনূসকে খুবই সম্মান করে, কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে। তিনি আরো বলেন, আপনি মেট্রো লেভেলে বড় কাজ করেছেন তা তো নয়, আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি শান্তিতে পেয়েছেন। কিন্তু এখন দ্রব্যমূল্যের কারণে গরিব মানুষের মধ্যে শান্তি বিরাজ করে না। যে কারণে নোবেল পেয়েছেন, সেটি এখন নস্যাৎ হয়ে গেছে। সেই কাজ এখন মানুষের কোনো কল্যাণে আসে না। সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে। নির্বাচন দরকার, নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারে না। আগামীতে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। এ সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি, আমরা চাই এ সরকার সফল হোক। শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবরের 17 বছরের বন্দি জীবন। আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। এর ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই। এখন কথা হচ্ছে, কখন কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর। প্রায় 17 বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুরাই আক্তার বলেন, কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি, তবে সবগুলো এখনো এসে পৌঁছায়নি। আজ পৌঁছালে আজই মুক্তি পাবেন তিনি। এদিকে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাসে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান। অন্য 5 জন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস শাহজাহান। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় গত 18 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কর্মকাণ্ড কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।
লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে ষষ্ঠ ও 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ও 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন। 15 বছরে যা হয়েছে তা নির্বাচন নয়, বলছেন ডক্টর তোফায়েল। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, ভালো নির্বাচন অনেক সমস্যার সমাধান নিয়ে আসবে। ভালো নির্বাচন জাতীয় এবং স্থানীয় পর্যায়ে হতে হবে, কারণ গণতন্ত্রের ভিত্তিটা নিচে, সেই ভিত্তির উপর জাতীয় গণতন্ত্র নির্ভর করেন। স্থানীয় নির্বাচন ভালো হলে জাতীয় নির্বাচন ধীরে ধীরে ভালো হবে। এখন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কোনোটি নেই, আমরা শূন্যতার মধ্যে আছে স্থানীয় সরকার। বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, গত 15 বছরে দেশে যে নির্বাচন হয়েছে সেগুলো কোনো নির্বাচন নয়। এই নির্বাচনকে দেখে কেউ যদি কল্পনা করেন তাহলে কিন্তু তা অন্য জিনিস হয়ে যাবে। আমরা চুন খেয়ে আসছি, এখন দই দেখলে ভয় পাই। সুতরাং একটি ভালো নির্বাচন করতে চিন্তা করতে হবে, আর এই জন্য সবার দায়িত্ব আছে। ভালো নির্বাচন অনুষ্ঠানে ভোটারেরও দায়িত্ব আছে। ভোটারদের দায়িত্ব হচ্ছে একজন শিক্ষিত ও ভালো মানুষকে নির্বাচনে দাঁড়াতে সাহায্য করা, প্রচার প্রচারণায় সাহায্য করা এবং ভোট দেওয়া। তিনি বলেন, ভালো প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে সমস্যায় পড়তে হয়, কারণ নির্বাচনের খরচ এবং পেশি শক্তির প্রভাব, কিন্তু এগুলো সহজে মুক্ত করার উপায় নেই। কারণ হচ্ছে সমাজ সংস্কৃতি এগুলোকে পছন্দ করছে, চাঁদাবাজিকে প্রচ্ছন্নভাবে প্রশ্রয় দিচ্ছে। তবে এই পরিস্থিতি থেকে মুক্ত হতে সবারই ভূমিকা আছে। জুলাই আগস্টের আন্দোলনের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, আরো কয়েক হাজার মানুষ আহত, পঙ্গুত্ব বরণ করেছে। যে দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব পালিয়ে যান, চেয়ারম্যান মেম্বার পালিয়ে যান, এটা কোন দেশ? আপনি আমি সেই দেশের বাসিন্দা। আমরা কোন দেশে দাঁড়িয়ে আছি তা বুঝতে হবে। পৃথিবীর বহু দেশে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এভাবে সব অংশে পালিয়ে যাওয়ার নজির নেই। তোফায়েল আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদে একরকম নির্বাচন হয়, একজন চেয়ারম্যান ও 12 জন সদস্য হয়, কিন্তু উপজেলার সঙ্গে ইউনিয়নের মিল নেই। উপজেলা নির্বাচনে ওয়ার্ড নেই, ওয়ার্ড ভিত্তিক নির্বাচিত জনপ্রতিনিধি হয় না। একজন চেয়ারম্যান এবং 2 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 3 জনই কেউ কারো কম নয় বলে নিজেরা ভাবেন। আবার জেলা পরিষদ নির্বাচন আরো ভিন্ন, সেখানে খালুরা মামুরা মিলে ভোট করেন। পুনর্বাসন কেন্দ্র হিসেবে জেলা পরিষদে বয়স্ক নেতাদের চেয়ারম্যান হিসেবে বসিয়ে রাখা হয়। 12 জন সদস্য ঘুমিয়ে ঘুমিয়ে অফিস করেন, আর অফিসে হেঁটে যাওয়ার মতো চেয়ারম্যানের শক্তি নেই। এগুলো কি করে সিস্টেম হলো? এটাকে একটা সিস্টেমে আনার জন্য দেশের সবাইকে চিন্তা করতে হবে। উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন দুটি আলাদা সত্তা নয়। উপজেলা পরিষদ যখন থাকে, আইন কানুন যা আছে উপজেলা প্রশাসনের বড় একটি অংশ উপজেলা পরিষদের অন্তর্গত। সুতরাং উপজেলা পরিষদ প্রশাসন বলাটাই শ্রেয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুটি সত্তা রয়েছে। একটি হলো তিনি সরকারি কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের কাছে দায়বদ্ধ, এবং অপরটি হচ্ছে পরিষদের উপর ন্যস্ত কর্মকর্তা হিসেবে উপজেলা পরিষদের 17টি কার্যক্রম তার মাধ্যমে হবে। উপস্থিত রাজনৈতিক জনপ্রতিনিধিরা নির্বাচনের প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আলোকপাত করেন। এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া যাবে না, কারণ আমাদের দেশের সংবিধান তা সমর্থন করে না। তবে শিক্ষিত ও ভালো প্রার্থীকে ভোটারেরা ঠিক করবেন। তারা শিক্ষিত প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন কেউ চাচ্ছে না, সারা দেশে কেউ চায় না। স্থানীয় সরকার সংস্কার কমিশনে এটি নিয়ে কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।